না চেহারা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম আল্লাহ, নবীজি তাদের দিকে তাকাইয়েই, তাদেরকে দেখেই চেহারা ফিরাই চেহারা ফিরাই দিতেন এবং জিজ্ঞেস করতেন, তোমাদেরকে এইভাবে দাড়ি কাটতে, অর্থাৎ তোমাদের মুখে যে দাড়ি নাই, এটা তোমাদেরকে কে বলেছে? ওরা বলল, আমাদের রব, মানে তারা তাদের বাদশাকে খোদা বলত। আমাদের খোদা, যিনি পারস্যের কিসরা বাদশা, তিনি বলছে দাড়ি কাটতে। নবীজির সাথে সাথে নবীজি বলছে, বাল আমারা রব্বি বিইফাই লিহইয়াতি, আর আমার রব আসমানওয়ালা আমারে দাড়ি লম্বা করতে বলছে। তা আমি বললাম যে যদি আজও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যাবতীয় বিষয়, ইজ্জত, সম্মান, আজমত, মর্যাদা তিনি জীবিত থাকাকালীন যেমন ছিল, ইন্তেকালের পরে এখনো 100% হুবহু সেরকম, 100%। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মর্যাদা একই রকম। বুঝেন নাই আমার কথাটা? একই রকম। নবীজির যা কোরআনে আছে, আল্লাহ তাআলা নিষেধ করছে নবীর সামনে উঁচু আওয়াজে কথা বলো না। সাহাবায়ে কেরাম নবীজি জীবিত থাকাকালীন উঁচু আওয়াজে কথা বলে নাই, নবীজির ইন্তেকালের পরেও মসজিদে নববীর এরিয়াতে কোনোদিন উঁচু গলায় কথা বলে। আমি এইবারও দেখছি মক্কার, ওই একটু আগে বলছি মাগরিব বাদ যেখানে বয়ান করছি সেখানে বল, মক্কার যারা পুলিশ, মানে হাজিদের খেদমতে পুলিশ আছে না মসজিদে, শত শত হাজার হাজার পুলিশ, ওরা মুখ দিয়ে আওয়াজ করে কথা, হাজি তারিক তারিক এ আল্লাহ সূরা, মানে মুখে কয়, জোরে জোরে কথা কয়। কিন্তু মদিনার কোন পুলিশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার এখানে কেউ মুখে কিছু বলে না, হাত দিয়ে টানে, শুধু হাত দিয়ে ঠেলে আগায় দেখে, এরা কথা কয় না, জোরে আওয়াজ করে, এটা নিষেধ। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত। ইন্তেকালের আগে তিনি যেমন মর্যাদা যা কিছু ছিল এখনো তা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, তিনি বলছেন, আমার ইন্তেকালের পরে যারা আমার রওজায় মদিনা আমার সামনে দাঁড়িয়ে আমার জিয়ারত করলো, তারা যেন হুবহু আমার জীবিত থাকাকালীন আমার সামনে জিয়ারত করলো, হুবহু 100%। তাইলে কি বুঝাইতে চাচ্ছি? বুঝাইতে চাচ্ছি এই কথাটা, যে এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকাকালীন দাড়িবিহীন চেহারা দেখে চেহারা ফিরায়া নিলেন, আজও যারা নবীজির রওজার সামনে যাবেন, তো তাদের চেহারায় যদি দাড়ি না থাকে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারা ফিরায় নিবেন না? তো আপনি কারে সালাম দিবেন? আলহামদুলিল্লাহ, যে এই 2-4 জন আমার সাথীদের মধ্যে ছিল, আমার 54 জন সাথী, আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় মদিনা যখন রওনা দিছে সবার চেহারায় দাড়ি। এবং কাল পরশুদিন যখন আসছি এয়ারপোর্টে, ওই পর্যন্ত আমি একজনকে দেখি নাই দাড়িতে হাত লাগাইতে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার সাথীদেরকেও বরকত দান করে, আল্লাহ আপনাদেরকেও তৌফিক দান করে। আমার প্রিয় বন্ধু, আরেকবার দিলের সাথে বোঝাপড়া করেন, অন্তরের সাথে। কেন রাখবেন? কেন কেন রাখবেন? আরেকবার আমনে টামনে বুঝবেন, মনের একটা বোঝাপড়া করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণটা আপনার পছন্দ হয় না কেন, তার একটা যৌক্তিক কারণ আপনি বাইর করেন। আরে আমার কথাটা বুঝছেন কিনা বলেন? একটা যৌক্তিক কারণ, বিড়ি সিগারেট এই দুর্গন্ধওয়ালা মুখটা কেন বানাইলেন, এটার একটা কারণ দর্শন, একটা কারণ কন্যা। কথায় কথায় গালি দেন মুসলমান হইয়া, এটা কারণটা বলেন না কি আসলে, কথা বলেন। সুদ ছাড়া, কিস্তি ছাড়া চলতে পারেন না, সংসার চলে না কেন? সুদের লেনদেন করলেন কেন? সুদের মধ্যে আটকাইয়া গেলেন কেন? কয় টাকার অভাবে কইরা সুদ লইছিলেন? কি বলে? দয়া করে এই আয়াত আবারও বললাম, আল্লাহ তাআলা বলছেন, আমি অনুসরণের জন্য, আনুগত্যের জন্যই শুধু রাসূল পাঠিয়েছি। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন। এটা যদি এখন এই পাশ থেকে একজন একজন করে জিজ্ঞাসা করি, এই পর্যন্ত, আমি পর্যন্ত সবাই আমরা বলবো যে হ্যাঁ নবীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন না? এটা আমরা বুঝি, জিগাইলে একজন একজন করে কইতে কইলেও সবাই কইব এটা, কিন্তু প্রমাণ তো দেখান, কাগজপত্র দেখান, কথা বোঝেন না কথা?
BSCS দেখান, খতিয়ান কই? কাগজপত্র লাগবে না আমার কি? তো এটা আপনার জমি, আপনি বলতেছেন এটা দেখাবেন না কাগজ? তো কই দলিলপত্র কই, কাগজপত্র কই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার প্রমাণ। অনুরোধ রইল, আপনি আপনার ভালোর জন্য, আমার জন্য না, আপনার ভালোর জন্য আপনি নবীজির অনুসরণ করেন, তাইলে আপনার ভালো হবে, ভালোবাসা প্রমাণিত। আখিরাত চাইতে হইলে অনুসরণের মাধ্যমে প্রমাণ করতে হবে। আর দুনিয়া, ভাত মাছ চাল ডাল, জিলাপি বিরিয়ানি খিচুড়ি অথবা দুনিয়াবি কোনো কিছু, এইটা যদি পাইতে চান রাসূলের ভালোবাসার নাম দিয়ে, এলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু আল্লাহ বলছে রাসূলের অনুসরণ করবে সে আখিরাত পেতে চায় যে, আল্লাহকে পেতে চায় যে, বেশি বেশি আল্লাহর জিকির করতে চায় যে। আখিরাত যদি দরকার লাগে তাহলে এই সম্ভব করলে ওই তো না, না কাকু, বিড়ি খেতে খেতে নবীর ভালোবাসা, জি না, এত রঙে দোয়ান বাড়ি খায় না, এত রং না, এত তামাশা না। এটা দুনিয়া পাওয়া যাবে, দুনিয়া মিলবে, আখিরাত মিলবে, আখিরাত। এবার আসেন দ্বিতীয় অংশ, শেষ কথা। একটু আগে আমরা এটা বলছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আমাদের আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবে, ঠিক কিনা বলেন? ওই যে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলছে তোমাদের গুনাহ মাফ করে দেব। তাহলে আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? কথা বলেন না? এই শেষ, কথাটা শেষ, আর একটু কথা, এটাই শেষ। আমাদের মাগফিরাত আমাদের দরকার কিনা? আমাদের প্রত্যেকের জিন্দেগিতে নেকি চাইতে গুনাহ বেশি কিনা? অনেক বেশি, আমারও আপনার অনেক অনেক অনেকবার গুনার দিকে তাকাইলে নেকি বলতে কিচ্ছুই নেই, অন্ধকারই দেখা যায়। এই জন্য মাগফিরাত দরকার, আমাদের গুনাহ মাফ পাওয়া দরকার। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একজন মুসলমান মুমিন নিজের গুনাহ মাফ পাওয়ার জন্য, নিজের গুনাহ মাফ করাইবার জন্য একটা দারুণ চমৎকার কার্যকর একটা পদ্ধতি, কৌশল আল্লাহ বলছে। কৌশলটা কি? কৌশলটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওনার সম্মুখে গিয়ে হাজির হওয়া, নবীজির সামনে গিয়ে দাঁড়ানো। নবীজির সামনে গিয়ে দাঁড়াইয়া কেউ যদি আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহ মাফ চায় আর সাথে দিল থেকে এটা বলে, হে আল্লাহর রাসূল, আপনাকে সামনে নিয়ে আমি আল্লাহর কাছে আমার গুনাহ মাফ চাচ্ছি, আপনিও লগে আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, আমারে আল্লাহ যেন মাফ করে দেন। আল্লাহ এই আয়াতে বলছে, বন্ধু আপনার উম্মতের আবদারে আপনি যদি কোন আমার কাছে, আমি লগ লগ 100 মাফ করে দেব। আপনি শুধু শুধু কইলে এইটাই ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, রব্বুল আলামিন বলেন আমার বান্দারা যদি পুরা জিন্দেগি গুনাহ করে ফেলে, নিজের উপরে জুলুম করে ফেলে, গুনার সাগর যদি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলে, কোটি কোটি গুনাহ যদি করে, জাউকা, এরপরে আপনার সামনে আসে, আপনার সামনে হাজির হয়, ফাস্তাগফিরুল্লাহ, এরপরে আপনাকে সামনে নিয়ে যদি আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাই, ইস্তিগফার করে, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, আর তাদের জন্য আপনি রাসূলও যদি আমি আল্লাহর কাছে একটু মাফ চান, মানে সুপারিশ করেন, আপনি বন্ধুও যদি বলেন যে আল্লাহ আমার এই উম্মতকে আপনি মাফ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ বলে বন্ধু আমি ওয়াদা দিলাম, সাথে সাথেই আমি আল্লাহকে আপনি তওবা কবুলকারী হিসেবেই পাবেন, আমি মাফ করে দেব। রাহিমা, আমি দয়াশীল, দয়াও করব মাফও করব, আমি আল্লাহ অবশ্যই মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন মদিনা গেলাম? কেন মদিনা যাব? কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে দাঁড়াবো? এই জন্য আমার যে গুনাহ মাফ দরকার, দরকার না? আমার যে মাগফিরাত দরকার, আমার যে জাহান্নামের আযাব থেকে বাঁচা দরকার, এই জন্য যাও, এই জন্য যাওয়া, এই জন্য যাও। এই জন্য
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, একটু আগে বললাম সমস্ত উলামায়ে কেরাম এই ব্যাপারে একমত, যে এই কোন ব্যাপারে নবীজির জীবিত থাকাকালীন যেই হুকুম, ইন্তেকালের পরেও সেই হুকুম। কথা বোঝেন না? তাহলে আল্লাহ বলছে আপনার সামনে এসে যদি কেউ মাফ চায়, আমি আল্লাহর কাছে আপনিও যদি বলেন তাইলে আমি মাফ করে দেব। এটা জীবিত থাকাকালীন যেমন, ইন্তেকালের পরে এখন রাসূলুল্লাহর মদিনায় রওজা আতহারের সামনে দাঁড়াইয়া বললে, আর নবী যদি আমার দিলের দরদ আর ব্যথা দেখে, নবীর মহব্বত অনুসরণ দেখে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কুদ্দুর বলে, খোদার কসম আল্লাহ মাফ করে দেবে, মাফ করে দেবে। এটার প্রমাণ এই একটা প্রমাণ বলে শেষ করছি। কিতাবের মধ্যে, সব কিতাবে একটা বিখ্যাত ঘটনা আছে। একজন বড় বুজুর্গ ছিলেন, উবাইদুল্লাহ আল আতিবি রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নাম আতাবিও বলে। তো এই বুজুর্গ আল্লাহর ওলি, আল্লাহর এক নেক বান্দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে একবার এই বুজুর্গ নবীজির রওজা শরীফ মদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে আছেন। তো এই অবস্থায় একজন সহজ সরল মুসলমান, সাধারণ মুসলমান, এই লোকটা আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজার সামনে, সেই লোকটা এসে দাঁড়াইছে, এই বুজুর্গও পাশে দাঁড়ান। শুনতেছেন কথাটা? এইটাই শেষ কথা, এই শেষ ঘটনাটা বলতেছি। সব কিতাবে, আরবি, উর্দু, বাংলা, নবীজির মদিনার ফজিলত, জিয়ারতের ফজিলতের উপরে যত কিতাব আছে, আছে এই কথা, এটা ঘটনা এটা। তো এই লোকটা, ওই যে সাধারণ গ্রাম্য সহজ সরল মুসলমানটা আইসেই, আহাম্মক কথা বলো কেন, ফালতু কথা করবে না। এতক্ষণ ধরে অনুরোধ করতেছি, এদিকেও কথা করে, এদিকেও কথা, আশ্চর্য করে, তামাশা আর কি, একটা আয়োজন করলো আর কি, আর কি কতক্ষণ কাবজা বইল, ছাড়ছে গীতা মাহফিল করছি আর কি। হেতে আইছে, হেতে আইছে, মানুষ আইছে, বহন বেচা হয়েছে, বুট বেচা হয়েছে, চা বেচা হয়েছে, আর গীতা। এবছর এই 3 জন বদলাইয়া, সামনের বছর আরো 3 জন আনুন, বুঝেন না কথা? খালাস। এখানে যারা আপনারা কথা বলতেছেন তো অবুঝ না। আমি এমনিতেও পারতাম, দোয়া করে দিতাম, অসুবিধা কি ছিল? আমার মাওলানা মাহমুদ ভাই, বিশ্বাস করেন না, আমি মদিনা শরীফ থেকে যখন রওনা দিছি রবিবার দিন, তখন আমাদের ফ্লাইট হলো রবিবার দিবাগত রাত 2:30, মানে সৌদি 2:30, সকাল 8টা বাজে বাসে উঠে গেছে। এরপরে যখন আমরা জিদ্দা আসছি মদিনা থেকে, এ সময় বাজে 5:30, এখানে প্রায় 7 ঘন্টার মতো বাসে আসছে। এরপরে আপনার বিমানের জন্য, ফ্লাইট বিমানের জন্য 9 ঘন্টার মতো এয়ারপোর্টে বসে আছে, 9 ঘন্টা পরে ফ্লাইট, আবার বিমানে প্রায় 6.5 ঘন্টা, 7 ঘন্টা। এর আগের রাত্র যেহেতু চলে আসবো, আগের রাত্র আর ঘুমাইছি। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজায় বারবার সালাম দিছি, ঘুরে ঘুরে আইয়া, ঘুরে ঘুরে একবারে ফজরের টাইমে যখন বন্ধ করে দিবে, শেষবার মানে এই সময়ও আমি সালাম দিছি। আবার এই আমি দেখছি, আমি তাকাইয়া পিছনের দিকে আবার বন্ধ করে নিয়েছি, মানে আর সুযোগ নেই। তারপরে মানে অর্থাৎ আগের রাত্র আর এমনিতেই কি ঘুমাইছি না, এই সব মিলাইয়া এরপরে আমি আসছি কালকে। আমি তখনই বলছিলাম মাহমুদ ভাইরে যে আমার আজকের মাহফিলটা মানে একদিনটা কমপক্ষে যেন বাদ করে দেন, আমি কষ্ট হয়ে যাবো ভাই, আমার খুব ক্লান্তি শরীরে, সারাক্ষণ ঘুম আসতেছে। আমি কিন্তু উনি আমারে কইছে, ওনার মাদ্রাসা তো আমি বয়ান করছি ওই মাদানিয়া, কিন্তু উনি বলছে হুজুর আমার মাদ্রাসার বয়ানটা তো কোনো সমস্যা নাই, এটা ইসলাহি মাহফিল ভিতরে হয়, আমারটা তো আমি বাদ করে দিতে পারতাম, কিন্তু এই মাহফিলটার কথা বলছে, এই ছেলেরা অনেক মহব্বত করে আয়োজন করছে, অনেক খুশি হয়েছে, তারা অনেক বক্তা আলেম ওলামা দাওয়াত দিছে, পোস্টার আমনে, তারা খুশি হয়ে বুঝে। তখন আমি শুধু এই মাহফিলটার কথা শুই না যে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি ঠিক আছে, আমি এই পরে আসছে। আমার
প্রচন্ড ক্লান্তি শরীরের মধ্যে, কথা বুঝছেন কি? কিন্তু কোনোভাবেই আপনাদেরকে বুঝাইতে পারলাম না, আপনারা আপনাকে ক্যাশ করতে আছে। আফসুস, আসলে আফসুস। পাঞ্জাবি টুপিওয়ালাও কথা কারে বলবো, কারে শোনাবো? পাঞ্জাবিওয়ালারও আর কিছু দরকার নাই, এখন মোবাইল আছে, সমস্যা কি? যা দরকার সেটা তো আছেই, ফেসবুকে আছে, ইউটিউবে আছে, আর কি দরকার? যেটা লাগবে সেটা তো মোবাইল আব্বারে জিগেলেই হবে। না না, বাস্তব এখন মানসিকতা এটাই। হুজুর দো, হুজুর টুজুর সব চাইনি, তুমি আছো হুজুর একজন লইয়া পড়ে রইছো, আমার মোবাইলে আছে লাখ লাখ হুজুর। আগে কইতো বানছে, এটার এখন নমুনা আছে। আগে মুরব্বীরা অনেক সময় কথা কইতো রসিকতা করে, সাদওয়ান আরে ওরা 2-4 জন হুজুর আমরা পকেটে রাখি, কয়েক হাজার হুজুর পকেটে রাখি, ওই যে মোবাইলের ভিতরে। এটার ওই মুরব্বীগো কথাটা এখন কি হয়েছে, বাস্তবায়ন। আমার ভাইয়া খামখেয়ালিতে বললাম না, জিন্দিগি চলে যা। তো পরে এই লোকটা দাঁড়াইয়া ওই বুজুর্গ পাশে শুনতেছে, লোকটা সেই নবীজির রওজা পাকে সামনে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কোরআনের এই আয়াত আমি শুনেছি, পড়েছি যে আল্লাহ বলছে আপনাকে সামনে নিয়ে আপনার কাছে যদি কেউ মাফ চায়, আরে আল্লাহর কাছে কেউ মাফ চায় আর আপনিও যদি একটু সুপারিশ করেন তো আল্লাহ মাফ করে দিবে গুনাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আসছি আপনার সামনে, আমি আল্লাহর কাছে মাফ চাইতেছি, আপনি কত কোন আমল? এই লোকটা বলছে, ও সাধারণ, যে আপনার কাছে আমার অনুরোধ, আমি মুস্তাগফিরান বিযুনুবি, আমি আমার গুনাহের জন্য মাফ চাচ্ছি, ওয়া মুস্তাশফিআন বিকা ইলা রাব্বি, আর আপনার কাছে আপনার মাধ্যমে আল্লাহর নিকট বলার জন্য আপনার কাছে একটু সুপারিশ চাচ্ছি। আপনি কদ্দুর সুপারিশ কোন আমার লাগে কদ্দুর? এই কথা বলে এই সাধারণ লোকটা, সহজ সরল মুসলমান, এই লোকটা আপনার এরপরে একটা 4টা শের পড়ছে, 4টা লাইন নবীজির মহব্বতে কবিতা আবৃত্তি করছে। ইয়া খায়রা মান দুফিনাত বিল কা'i আযমুহু ফাতাবা মিন তিবিহিন্নাল কা'উ ওয়াল আকামু নাফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারাম। এটা নবীজির প্রশংসার বাক্য কিছু। এই 4টা শের পড়ে লোকটা চলে গেছে। এই বুজুর্গ বলেন, ওবায়দুল্লাহ আল আতাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একটু পরেই নবীজির রওজা থেকে বের হয়ে আমি এক জায়গায় বসছি, আমার একটু হেলান দেওয়াতেই আমার চোখে ঘুম চলে আসছে। ওই বুজুর্গ যিনি দাঁড়াইয়া শুনছিল লগে, কথা বুঝছেন কেন? কসম আল্লাহর, ওই বুজুর্গ বলেন সাথে সাথেই চোখ ঘুমের থেকে ঘুমে যাওয়াতেই, ঘুম আসাতেই আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে নবীজির জিয়ারত নসিব হয়েছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমাকে বলছেন, এখন আল হাইক, তুমি ওই বেদুইন, ওই আরবি যে লোকটা একটু আগে আমার সামনে দাঁড়াইয়া আমার প্রশংসার বাক্য বলছে, আমার কাছে সুপারিশ চাইছে, তুমি তারে এখন গিয়া বলো আমি তার জন্য সুপারিশ করছি আর আল্লাহ তারে পুরা মাফ করে দিচ্ছে। আচ্ছা, এটা যে বাস্তব সত্য গল্প কাহিনীটা, এই ঘটনাটা, এটার প্রমাণ কি জানেন? প্রমাণ হলো এখনো আজকে 1000 বছর, 100 বছর পরেও এখনো এখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেখানে দাঁড়িয়ে সালাম দেয় হাজী সাহেবরা, যেখানে দাঁড়ায়, এখানের মাঝের 2 খুঁটিতে ঠিক মাঝখান বরাবর, আমি প্রতি বছর গেলেই যখনই যাই আমার হাজী যারা লগে থাকে আমার সাথে, তারপরে দেখাই স্বর্ণের অক্ষর, স্বর্ণ দিয়ে মোড়ানো অক্ষরে এই 4টা শের কবিতার এই লাইন 4টা এখনো আছে, আজও আছে, এখনো আছে, এখন আমি দেখাইছি। ওই বেটা এটার কথাই, এই সাধারণ এই লোক কিন্তু বলছেটা কি? হ্যাঁ মিয়া, আজও আছে। সবাই ওই হাজী সাহেবরা তো এমনি সাধারণ, অনেকে তো পড়তে পারে না, এটা বোঝে না, মানে কত কথাই তো লেখা আছে, এটা ওই বেদুইনের শের, যে নবীজির ভালোবাসায় নবীজির সামনে দাঁড়িয়ে এটা পড়ছিল এবং আল্লাহর কাছে ইস্তিগফার করছে, সুপারিশ চাইছে নবীজির কাছে। এই জন্য বাপ 2 কথা আজকে বললাম। 1 নাম্বার কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি ভালোবাসেন অনুসরণ করতে হবে, আর নবীজিকে প্রেরণের উদ্দেশ্যই নবীজির অনুসরণ, বলেন না কি?
আর 2 নাম্বার কথা হলো মক্কা এবং মদিনার জিয়ারত, আল্লাহর ঘর এবং রসুলের রওজা পাকের জিয়ারত, এটার স্বপ্ন দেখবেন। কি বলে? এটা দিলের মধ্যে তামান্না করবেন, মনে মনে বলবেন, মনে মনে চেষ্টা করবেন, প্রস্তুতি নিবেন যে মাওলা আমি কখন আপনার ঘর দেখব, আমি রসুলের রওজায় যাব কখন, ওই কালো গিলাফ দেখব কখন, ওই সবুজ গম্বুজ দেখব কখন, আপনার বন্ধুর সামনে দাঁড়াবো কখন। আমার রুমমেট একজন ছিল আমার সাথে, ও বেচারারে আমি এমনি ভালো ইঞ্জিনিয়ার, অনেক কিছু শিখাইছি, এটা এটা কইবেন, কেমনে সালাম দিবেন, কেমনে কি করবেন, খুব ভালো মানুষ। উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফের সামনে কাছে গিয়ে বাইর হইয়া পরে আমার কজরে আমি সব ভুলে গেছি, আমি আর কিচ্ছু মনে নাই আমার, কি বলবো আমি, নবীজির সামনে দাঁড়িয়ে ভাবতেই সব ভুলে গেছি। এই জন্য বাপ, এটা কেমন অনুভূতি বিশ্বাস করেন, এটা বোঝানো সম্ভব না। 1450 বছর ধরে যার আলোচনা পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে হচ্ছে, সেই তিনি ওইখানে এবং জীবিত, হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সশরীরে জীবিত। এই জন্য দয়া করে আজকে বললাম হজ্জের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে নবীজির জিয়ারত করতে হলে আপনাকে হজ বা উমরায় যাইতে হবে। কথা বুঝছেন কিনা? এটার স্বপ্ন দেখে প্রস্তুতি নেন, অল্প 1000 টাকা করে জমান, 500 টাকা করে জমান, আলগা একটা জায়গা, মাওলা আপনার ঘর দেখব বলে 1000 টাকা দিয়ে কতদিন পরে টাকার 8 লাখ টাকা কোন সময় বুক, কত বছর লাগবে? না না, আপনার মহব্বত আল্লাহর পাক দেখলে, বান্দার ভালোবাসা দেখলে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করে। আমার পরিচিত এক হাজী সাহেব, উনি দেখা হয়েছে ওখানে মদিনায়, বললাম আমি জানি উনি খুব দুর্বল মানুষ, আমি বললাম কখন আইলেন বা আর কে আসছে আপনার সাথে? আমার বিবিরে নিয়ে আসছে। আমি বললাম আপনি কোন কি, আপনি দুইজনে আসছেন হচ্ছে? হ্যাঁ। কেমনে আসলেন? হুজুর বিবি একদিন কাইন্দা কইছে আল্লাহর ঘর দেখব, একটু জমি ছিল, জমি বেচাইছি, আইসা পড়ছি। আচ্ছা বলেন মালিক কেমন খুশি হয়েছে? হ্যাঁ, আল্লাহ চাইলে তাকে এর চাইতে বেশি দিতে পারেন। 3 শতক জায়গা আল্লাহর কাছে বেশি। তো এই জন্য দয়া করে এখন থেকেই স্বপ্ন দেখেন যুবক ছেলেরা, তোমরাও ভাইয়া, কত কিছুই তো দেখতে মন চায়, কক্সবাজার দেখতে মন চায়, কুয়াকাটা দেখতে মন চায়, কত বাংলাদেশের বা বাহিরের কত চাকচমক, কত বিনোদন পার্ক, কত কিছু দেখতে মন চায়। তো কালো গিলাফ আল্লাহর ঘর, ঠিক আছে, জেনারেটর আছে, আসালু মাশাআল্লাহ। এই জন্য যুবক ভাই তোমাদেরকে বলি, নওজোয়ান চলো না একবার দিল থেকে নিয়ত করো আল্লাহর ঘর দেখব, বলো না ভাইয়া? আল্লাহর ঘর দেখতেও তো মন চাওয়া দরকার। নবীজির রওজা, সবুজ গম্বুজ, রওজা পাক, সেটাও তো দেখার ইচ্ছা জাগা দরকার। এর চাইতে বড় ইচ্ছা আর কি হইতে পারে? এর চাইতে বড় আকাঙ্ক্ষার কি হইতে পারে? এই জন্য দয়া করে প্রত্যেকেই সুন্নাতের অনুসরণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ শুরু করবেন। বলেন ইনশাআল্লাহ। মিসওয়াক ব্যবহার করেন, দাড়ি রাখেন, হ্যাঁ, খাওয়ার সময়, খাওয়ার শেষে, ঘুমের সময়, ঘুমের পরে, টয়লেট বাথরুমে ঢুকতে বের হইতে, মসজিদে ঢুকতে বের হইতে কি কি সুন্নত নবীজির একটু 2টা-4টা করে করে শেখেন, পালন করেন। উপার্জন হালাল হারাম পয়সা চলেন, বউ বাচ্চারে কেমনে নামাজি বানানো যায় ফিকির করেন, একটু উদ্যোগ তো নেন, কিছু কিছু চেষ্টা তো করেন। আর সম্ভব না আমার বুঝি হুজুর কথা ভালোই কইছেন, আসলে হইতো না, এটা তো অপদার্থের কথা, এটা তো দজভঙ্গ মানুষের কথা, এটা তো ফালতু মানুষের কথা। নিয়ে হইতো না, খাইতাম না, খানা খাইবেন না, খামো ভাত খাইতাম না, বাবা খানা দাবাত খাইবেন নি, খামো আর তো গোস্ত লবেন নি, চাচা লমো গোস্ত কেনা লো, খানা 100 কামের কথা কইলে ওটা নাই,
কেন? দুনিয়া তো ভোগ করতে কোনো পিছপা হন না, তো আখিরাতের জন্য প্রস্তুতি নেবেন না? কথা বলেন না কেন? এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আজকে নিয়ত করলাম যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করব। ইনশাআল্লাহ শুধু কইয়া শেষ করলে হবে না, আপনাকে শিখতে হবে, জানতে হবে, জিজ্ঞেস করতে হবে, হবে কিনা বলে। একটা তো একদম সরাসরি বললাম, মেসওয়াক জীবনে দেখেন নাই কোনোদিন এমন একজন ভাগ্যবান হাত উঠানছে বলে না হুজুর আমি এই মেসওয়াক যে কয়ডারে এইটা আমি জীবনে কোনোদিন দেখি না। আপনি কিন্তু ছবি উঠে রাখবেন কদ্দুরে না, আপনার আলাদা দেমু আমি কমুতা করে যে আপনার ছবি যেন টাঙ্গাইয়া দেয়। এটা দেখছেন না মেসওয়াক কখনো? কথা বলেন না কেন? হ্যাঁ, অতএব এই মেসওয়াক অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না? 20 টাকা, 10 টাকাও আছে, 15 টাকাও আছে, কিনে এটাই শুরু করেন যে আজকে সিদ্ধান্ত নিলাম ইনশাআল্লাহ কালকে একটা মেসওয়াক কিনবার চেষ্টা করে মেসওয়াকটা আমরা ব্যবহার করি। যতবার আপনি ওযু করবেন ততবারই মেসওয়াক করুন। বলেন না? হইছে না মানে করুন, এত নগদ না। এই বছর যেহেতু বাংতি ফিরে গেছে জুলাই মাস, একবারে সুজা জানুয়ারি আইয়ক, একটা বছরের মিল আছে, ঠিক নেই কথাটা? অথবা এই সপ্তাহ বাংতি ফিরে গেছে, আজকে মঙ্গলবার, শনিবার দেখি না এরকম, কালকে কিনবো দেখেন ভালো হবে। মিসওয়াক করলে দাঁত পরিষ্কার হয়, নবীজি বলছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। মিসওয়াক করলে ঈমানের মৃত্যু হয়। নবীজি বলছেন জিবরাইল আমার কাছে যতবার আসছে কোরআন নিয়ে, আয়াত নিয়ে, ওহী নিয়ে, ততবার যাওয়ার সময় কসম নবীজি বলছে ততবার যাইতে সময় আমারে মিসওয়াকের কথা বলে গেছে। যতবার আসছে জিবরাইল, শুধু কোরআনের আয়াত নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে 24,000 বার। কয় হাজার বার? তো মিসওয়াকের কথা বলছে কয়বার? জি, একটা শুধু বলি, আপনি এই সুন্নতটা অনুসরণ করুন। এটা কওমি মাদ্রাসার হুজুর গো সুন্নত না, না কথা আবার অ্যালার্জি আছে, ব্যারাম, বুঝেন না কথা? এটি ওয়াহাবির গো আমল না, ওয়াহাবির না, এটা নবীজির আমল। কথা বলেন না কেন? আমি এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল। বেটা ঢালা দিয়ে ধাক্কা দিয়ে খোঁচা মাইরা ফেলে দিয়েন না, হাসরের ময়দানে আটকায় যাবে। দুনিয়া চলবে মিয়া, বাপ মাছ গরুর গোস্ত ভারবের মুরকা ইডি বন্ধ হইতো না, ইডি চলছে বালায়, খানা দানা আটকাইতো না, আখিরাত আটকায় যাবে, পরকাল আটকায় যাবে। আজকে সবক সুন্নত মোতাবেক জীবন গড়বো ইনশাআল্লাহ। মক্কা মদিনার সফর, আল্লাহর ঘরের জিয়ারত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতের স্বপ্ন, প্রস্তুতি, চেষ্টা, আকাঙ্ক্ষা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম আপনি মাফ করে দেন, রব্বে কারীম আপনি মাফ করে দেন, মাওলা আপনি মাফ করে দেন, রাত গভীরে মাফ করে দেন, পুরা জিন্দেগির নাফরমানি সব মাফ করে দেন। মাওলা পেছনটা বড় বেশি অন্ধকার, মাওলা দেখি বলতে কিছুই নাই, জীবনটা আল্লাহ গুনাহে ভরা। আল্লাহ আপনার নাফরমানি করেছি বারবার, আপনাকে মানি নাই বহুবার। আল্লাহ আপনি নারাজ হয়েন না, মাওলা মাফ করে দেন, আগামী জিন্দেগি সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, তাকওয়ার জিন্দেগি দান করেন, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দান করেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখিরাত সুন্দর করে দেন, দুনিয়া আখিরাতের ভালাই দান করেন। আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান, জাহান্নামের আযাব থেকে বাঁচান।
দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, কবরের মুসিবত থেকে বাঁচান, সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, এই এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ এই মাহফিলের আয়োজক যারা যেভাবে জুড়েছে সবার বংশধর খানদানকে মাফ করে দেন। আল্লাহ প্রতিটা টাকায়, প্রতিটা ঘামে, প্রতিটা মেহনতে, পরিশ্রমে আপনি বরকত দান করে। আল্লাহ এই মাহফিল খানা কবুল করে নেন। আল্লাহ আমাদের ঘর পরিবার, স্ত্রী, সন্তানদেরকে নেক জিন্দিগি দান করে, ঈমান আমলের জিন্দিগি দান করে, তাকওয়ার জিন্দিগি দান করে। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মনসুর করে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ তৌফিক দান করে, মিসওয়াক করবার তৌফিক দান করে। আল্লাহ আপনি দয়া করে আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন। আজকের মাহফিল খানা কবুল করে নেন। আল্লাহ ছেলেদের এই আয়োজন ভুল ভ্রান্তি যা হয়েছে আপনি মাফ করে দেন। আমার প্রবাসী ভাইরাও সহযোগিতা করেছে। আল্লাহ প্রবাসীরা অনেক কষ্ট করে, আমি চোখে দেখছি মাওলা, বারবার মক্কা মদিনার সফরে দেখছি ওরা অনেক কাঁদে মাওলা, ওরা অনেক কাঁদে। আল্লাহ প্রতিটা প্রবাসীকে আপনি সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। বছরের পর বছর, মাসের পর মাস স্ত্রী সন্তান মা বাপ আদর সোহাগ থেকে দূরে থাকে। আল্লাহ বউ বাচ্চা ঘর পরিবারের মুখে একটু হাসি ফুটাবার জন্যে আপনি তাদের দুনিয়া আখিরাত সাজায় দিয়েন, তাদের স্ত্রী সন্তানদেরকে নেক বানায় দিয়েন। আল্লাহ কোন প্রবাসীর স্ত্রীকে বেপর্দা বানায়েন না, চরিত্রহীন বানায়েন না, কোন প্রবাসীর ছেলে মেয়েকে নষ্ট করে দিয়েন না। আল্লাহ মোবাইলের আসক্তি আমার জাতিকে ধ্বংস করে দিচ্ছে মাওলা, আমার নওজোয়ানদেরকে বরবাদ করে দিচ্ছে। ওরা দিনের পর দিন এখন নামাজ পড়ে না, আপনাকে ডাক